নমস্কার। এনটিভি ডাব্লিউবিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বাংলায় একটা প্রবাদ প্রচলিত রয়েছে, যেমন কুকুর ঠিক তেমন মগুর। আর এই প্রবাদটা ভারতবর্ষ খুব ভালোভাবে প্রয়োগ করছে পাকিস্তানের উপর। কারণ পাকিস্তান নামক এই দেশটা এতটা বিশ্বাসঘাতক আর এতটাই বদমাইশ দেশ, যে দেশটার নাম শুনলে পরে মানুষের গায়ে রীতিমতো রাগে জ্বালা পড়তে শুরু করে দেয়। কারণ এরা এতটাই নিম্ন রুচির একটি দেশ। ভারতে তো সন্ত্রাসবাদী হামলা ক্রমাগত হারে চেষ্টা করেই যায়। আর এরা ঠিক কি কি করেছে, কি কি ভাবে ভারতকে বিভিন্ন জায়গায় অপদস্থ করার চেষ্টা করেছে, সেটা আপনারা অনেকেই জানেন। আর তারই সঙ্গে পুলওয়ামায় কি ঘটনা ঘটিয়েছিল ওই পাকিস্তানিরা, সেটা আবার তাদের সংসদে দাঁড়িয়ে পাকিস্তানেরই এক সাংসদ সমস্ত কিছু বলে ফেলেছে। গাধার জিন দ্বারা তৈরি মানুষ তো এরা একটু এইরকম হয়। এখানেই শুধু নয়, ভারতের নিজস্ব ভূমি কাশ্মীর, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেটাও অন্যায়ভাবে দখল করে রেখে দিয়েছে। কাগজে কলমে সমস্ত কিছুতে সেটা ভারতের অংশ, অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সেটাকেও দখল করে রয়েছে। আর ভারতবর্ষ এতদিন সবকিছু মুখ বুজে সহ্য করছিল, দেখছিল। মানুষ তো যদি কোনোদিন হুঁশ বা জ্ঞান ফেরে, তাহলে আর এই ধরনের বদমাইশি তারা করবে না। আমাদের দেশের অংশ তো দখল করে রয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্রমাগত হারে দেশের আরো অংশ অর্থাৎ গোটা কাশ্মীরকে ছিনিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে। এখানেই শেষ নয়, দেশের ভেতরে, ভারতবর্ষের ভেতরে বিভিন্ন ধরনের অরাজকতা চালাচ্ছে এই পাকিস্তান নামক দেশটা। এবং এই দেশটাকে এবার এমন জব্দ করেছে যে জব্দটা তারা আর হজম করতে পারছে না। এবার গলা শুকিয়ে মরার মতন অবস্থা করে দিয়েছে ভারতবর্ষ। কি হলো বিষয়টা? খুব ইম্পর্টেন্ট আপডেট। ভারতের রাবি নদী, সেই রাবি নদীর ওপরে শাহাপুর কান্দি ব্যারেজ ভারতবর্ষ সফলভাবে করে দিয়েছে। এর ফলে পাকিস্তানে নদীর জলপ্রবাহ পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে। এইবার ঠেলা বোঝ। ভারতের নদী, সেই নদীকে ওপরে বাদ দিয়ে তার জল চলাচল পুরোপুরি বন্ধ করেছে এবং সেই জলটা ব্যবহার হচ্ছে ভারতের জনগণের জন্য। এখানে আবার অনেক প্রশ্ন আসতে পারে যে নদীর জল কি করে আটকানো যায়? নদীর জল তো আটকানো যায় না। মানে অতি শিক্ষিত মানুষ কিছু আছে, তো আমাদের দেশেও আছে, পাশের দেশটাতেও রয়েছে, তারা আবার বড় বড় লেকচার মারে। বেসিক্যালি অশিক্ষিত, কিছু বোঝে না। এর মধ্যে একটা বিষয় রয়েছে, চুক্তি রয়েছে। অনেকেই এই চুক্তিটিকে বলে সিন্ধু জল চুক্তি অথবা ইন্ডাস ওয়াটার ট্রিটি, যেটা হয়েছিল 1960-তে। ভারতবর্ষ 1960 সালে সিন্ধু জলবন্টন চুক্তি করে। এই জলবন্টন চুক্তিটি কি? জলবন্টন চুক্তিটি হচ্ছে ভারতের মধ্যে রাভি, শতদ্রু, বিয়াস, এই তিনটে নদীর উপরে সম্পূর্ণ একচেটিয়া অধিকার থাকবে ভারতবর্ষের। এতদিন ভারতবর্ষের কাছে সেই ধরনের পরিকাঠামো ছিল না, যে পরিকাঠামো দিয়ে এই তিনটি নদীর জল, আরো একবার বলছি, রাভি, শতদ্রু, বিয়াস, এই তিনটে নদীর জল পুরো মাত্রায় ব্যবহার করতে পারে। এতদিন হয়ে ওঠেনি, কিন্তু এবার ভারতবর্ষ সেই নদীর জল ব্যবহার করছে। যদি একটু আপনাদের বলে দিই যে সিন্ধু জল চুক্তিটা অ্যাকচুয়ালি কি হয়েছিল, একটু বলি, খুব বেশি বলবো না। এই জল চুক্তিটি মধ্যস্থতা করেছিল বিশ্ব ব্যাংক, মানে তাদের মধ্যস্থতায়। এটি 19শে সেপ্টেম্বর 1960 সাল তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান একটা স্বাক্ষর করেছিলেন এবং এটি পরবর্তীতে কার্যকর হয়। 1961 সালে এটা কার্যকর হয়েছিল। কি ছিল চুক্তিতে? এই চুক্তিতে বলা হয়েছিল পূর্বাঞ্চলের যে নদীগুলো রয়েছে সেগুলি ভারতের দখলে থাকবে, যেমন রাবি, বিয়াস এবং শতদ্রু, একটু আগেই বললাম, এবং পাকিস্তানের দখলে থাকবে পশ্চিমাঞ্চলের নদীগুলি। পশ্চিমাঞ্চলের নদীগুলির সম্পূর্ণ অধিকার থাকবে পাকিস্তানের হাতে, যেমন সিন্ধু, ঝিলাম এবং চেনাব, এই তিনটি নদী।
কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই তিনটি নদী যেহেতু ভারতের সীমানা ব্যবহার করে, তাতেই পাকিস্তান একচেটিয়া এর জল ব্যবহার করলেও ভারত কিছু কিছু ক্ষেত্রে এই জলের ব্যবহার করতে পারবে। কি কি কাজে? যেমন নৌ চলাচল করতে পারবে, বন্যা নিয়ন্ত্রণ করতে পারবে, একই সঙ্গে কৃষি কাজে এই জল ব্যবহার করতে পারবে। অর্থাৎ পুরো মাত্রায় পাকিস্তান এই নদীর দখল পায়নি, তবে ভারতবর্ষ এই জল রুখতে পারবে না, ভারতবর্ষ ব্যবহার করুক। এবার যেটা গল্প হলো, ভারতের আন্ডারে যে সমস্ত নদীগুলি রয়েছে, পাঞ্জাবের পাঠানকোট জেলায় অবস্থিত শাহাপুর কান্দি ব্যারেজ সমাপ্ত করে দিয়েছে সেই একটি নদীর ওপরে, যেমনটি আপনাদেরকে আমি বললাম। এবং এই নদীর ওপরে ব্যারেজ তৈরি করার ফলে যেটা হলো, পাঞ্জাব জম্মু কাশ্মীর রাজ্যের মধ্যে একটা বিস্তীর্ণ এলাকা যথেষ্ট সুজলা সুফলা হয়ে গেল। অথচ ৪৫ বছর ধরে এই যে প্রকল্প, এই প্রকল্পটার কাজ বন্ধ ছিল। ১৯৭১ সালে ধারণ করা হয়েছিল এবং ১৯৮২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। তবে কয়েক দশক ধরে নির্মাণ কার্য প্রায় থমকে গিয়েছিল বিভিন্ন সমস্যায়। এবং বাঁধটি কার্যকর হওয়ার ফলে যেটি হলো সেটি হচ্ছে, পূর্ব পাকিস্তানে প্রবাহিত ১১৫০ কিউসেক জল বন্ধ করে দিল ভারত। জম্মু কাশ্মীরের কাঠুয়া সাম্বা জেলায় প্রায় ৩২,০০০ হেক্টর জমিতে এবার সেচের কাজ হবে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন হবে। একবার ভেবে দেখুন, শুধু জম্মু কাশ্মীরের উন্নতি হবে তা নয়, পাঞ্জাবের উন্নতি হবে। শাহাপুর কান্দি ব্যারেজ জলবিদ্যুৎ প্রকল্প সেখানে হচ্ছে। একই সঙ্গে যা পরিকল্পনা, সেই পরিকল্পনায় বলা হচ্ছে ২০৬ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হবে। এটি পাঞ্জাব বা জম্মু কাশ্মীরের উপরে যথেষ্ট প্রভাব পড়বে, অর্থাৎ জ্বালানি অবকাঠামো আরো উন্নতি হবে। রাবি নদীর জল সম্পূর্ণ ব্যবহার করতে পারবে ভারতবর্ষ। এরপর এই রাবি নদীর জল যে বেরিয়ে চলে যাচ্ছিল পাকিস্তানে, সেখানকার মানুষজন সেটাকে খুব ভালোভাবে নিচ্ছিল, এবার আর সেটা পারবে না। আইনত, এটা কোনো অন্যায় বিষয় নয়, আইনত এখানে সিন্ধু জল চুক্তিতে বলাই ছিল সম্পূর্ণ জল ভারতবর্ষ নিজেরা ব্যবহার করতে পারবে, আর সেই মোতাবেকই হলো। এইবার পাকিস্তান আবার এর মধ্যে বলতে শুরু করছে আমাদের জল বন্ধ করেছে, আমাদের জল বন্ধ করেছে। ওরে গাধারা, আগে চুক্তিটা দেখ তারা কি বলছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জ্বালানি সমস্যা অনেকটাই মিটে যাবে, একেবারে আন্তর্জাতিক চুক্তি অনুসারে ভারতবর্ষ এটি করেছে। এইবার আপনাদের অনেকের প্রশ্ন আসতেই পারে যে অন্যান্য যে নদীগুলি রয়েছে পাকিস্তানের মানে নিয়ন্ত্রণের মধ্যে, সেই নদীগুলোকে কি হবে? সেই নদীগুলোতে কি কিছু করতে পারবে না ভারতবর্ষ? অবশ্যই করতে পারবে। কি করতে পারবে? বন্যা নিয়ন্ত্রণের কথা বলা রয়েছে। আর একটা জিনিস ভেবে দেখুন, ভারত এতদিন করেনি, এবার করবে। ভারতের যে তিনটে নদী রয়েছে, রাবি, বিয়াস, শতদ্রু, রাবি তো হলো, এইবার বিয়াস আর শতদ্রু নদীর জলও কিন্তু পাকিস্তানে পৌঁছে যাচ্ছে। সেই জলটাকেও ভারতবর্ষ বন্ধ করবে, তার পরিকল্পনাও নিচ্ছে। বিয়াস আর শতদ্রু নদীর জল যদি ভারতবর্ষ বন্ধ করে, পাকিস্তানের অবস্থা আরো খারাপ হবে। সবে একটা নদী বন্ধ করেছে, এরপর আরো দুটো নদী যেটা ভারতের মধ্যে রয়েছে, ভারত সম্পূর্ণ জলের অধিকার রয়েছে, সেটাও যদি বন্ধ করে দেয়, এইবার কোথায় যাবে পাকিস্তান একবার ভেবে বসুন। মানে গলা শুকানোর অবস্থা কিন্তু হয়ে গিয়েছে পাকিস্তানের। এইবার সিন্ধু যে নদীর কথা বলা হচ্ছে, সেই সিন্ধু নদীর জল ভারতবর্ষ তো ব্যবহার করতে পারবে। কিভাবে ব্যবহার করতে পারবে আপনারা প্রত্যেকে জেনে গিয়েছেন যে কিভাবে ব্যবহার করবে। কারণ যেটা আমি একটু আগেই আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে সিন্ধু, ঝিলাম এবং চেনাব এই তিনটে নদীর জলে সেচ কার্যে ব্যবহার করতে পারবে, একই সঙ্গে নৌ চলাচল ব্যবহার করতে পারবে, একই সঙ্গে বন্যা নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করতে পারবে। এইবার ভেবে দেখুন, ভারতবর্ষ যদি এখানে একটি ড্যাম তৈরি করে দেয় এই তিনটে নদীর উপর, এইবার পাকিস্তানের অবস্থাটা ঠিক কোথায় গিয়ে পৌঁছবে? পাশের তো একটা দেশ রয়েছে, কুকুর চিৎকার করে, জল দিচ্ছে না, বা যখন দরকার অতিরিক্ত জল ফেলে দিচ্ছে। এই অবস্থাটা এদের সঙ্গেও হবে বাড়াবাড়ি করলে পাকিস্তানের এই অবস্থাটাই হবে। তারা তো কোনো চুক্তির ধার ধারে না। যদি চুক্তির ধার ধারতো, সেই ক্ষেত্রে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতের হাতে তুলে দিত।
ভারতের নিতে সময় লাগে না, ভারত ঝামেলা চায় না। ভারত ইচ্ছা করলে 1 ঘন্টার মধ্যে গোটা জায়গাটা দখল করে নিতে পারে, সেই ক্ষমতা ভারতবর্ষের রয়েছে, কিন্তু ভারত চায় না। এইবার গলা শুকিয়ে মারার পরিকল্পনা ভারতের নেওয়াটা অতি আবশ্যক। যদিও সিন্ধু ঝিলাম ও চেনাব নিয়ে ভারতের কোনো পরিকল্পনা আপাতত নেই, ভারত চাই না ঝামেলা করতে। ভাই যা চুক্তি হয়েছে চুক্তি মোতাবেক চলুক। যে দেশটা চুক্তি মানে না, যে দেশটা চুক্তির ধার ধারে না, সেই দেশটাকে ছাড় দেওয়া কেন? এই 3টে নদীর ওপরেও যদি ভারত চুক্তি মেনে যে তোমাদের জলবায়ু দিয়ে দেবো, আমরা জলবিদ্যুৎ উৎপাদন করব, আমাদের বন্যা নিয়ন্ত্রণের বিষয় আছে, তখন হবে কি বলুন তো? এই যে পাশের দেশ যেটা চিৎকার করে ঠিক তাদের মতন অবস্থা হবে, শুকিয়ে মরবে। ভারতবর্ষ সহজে কারো পেছনে লাগে না, পেছনে লাগার ভারতবর্ষের কোন রকম অভিপ্রায় নেই। কিন্তু যদি বরাবর পাকিস্তান এই ধরনের ঘটনা ঘটিয়ে যায়, অদূর ভবিষ্যতে বলা যায় না এখনকার সরকার কি আছে, পরের সরকার আবার কি আসবে আমাদেরও জানা নেই। তবে অত্যাচার খেতে খেতে পেছনে যদি দেওয়ালে পিঠ ঠেকে যায় না, যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু ভারতের নিয়ন্ত্রণের যে 3টি নদী, সেই 3টি নদীর জল তো অতি অবশ্য, একটা তো বন্ধ হলো, আরো 2টো নদী বাকি আছে, সেই নদীর জলগুলো ভারত কিন্তু বন্ধ করবে এবং নিজেদের সেচের প্রয়োজনে লাগবে। আজকের প্রতিবেদন নিয়ে ঠিক কি বলবেন আপনারা? প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য নমস্কার।